ফ্রেন্ডস, তো দেখো একদম স্নান টান করে চলে আসলাম একদম ঠাকুর সেবা টেবা দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে। আর যেহেতু আজকে স্কুল যেইনি, কারণ কি শরীরটা বেশি ভালো না, ঠান্ডা, তার জন্য আর স্কুল যাওয়া হলো না। আর দিনটাও এরকম রোদ্দুর নাই, ঠান্ডা ঠান্ডা, তার জন্য আর স্কুলটাও যাইনি। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়েছে, এখন যাই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা আনতে চলে আসলাম, আর যেহেতু কারেন্টটা নাই তার জন্য একদম অন্ধকার হয়ে আছে। দেখো এখানে ফ্রেঞ্চবিন আর আলু দিয়ে ভাজা করব, ফুলকপি সিম আলু দিয়ে একটা তরকারি বানাবো। তো কারেন্ট নাই তার জন্য একদম অন্ধকারই দেখো রান্না বসাচ্ছি। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আমার রান্না বাড়া কমপ্লিট। এদিকে ভাত, এদিকে দেখো এটা হয়ে গেলো, এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি, এটাও রান্না প্রায় কমপ্লিট। সবাইকে বলি শুভ দুপুর, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব কোথায় বলো তো? যাচ্ছি একটু বদিদের বাড়িতে। আর আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে রিঙ্কি। তো আমরা দুজন মিলেই যাচ্ছি, কিছু একটা কাজ আছে তার জন্য। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তখনের জন্য এখানে রাস্তাতে বেরিয়ে তারপরে দেখা করছি। হাই গাইস, তো জীবনের প্রথমে এই রাস্তাতে ব্লগ বানাচ্ছি, কোনোদিনও এদিকে বানাই নাই। এদিকে আসি ঠিকই কিন্তু বানানো হয় না, তো আজকে বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের রাস্তা। শুভ বিকাল সবাইকে। তা দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বদিদের বাড়িতে। বদি ভাত খাচ্ছে, এই দেখো পুচকুকে। দেখো আবার তোমাদের সাথে পরে দেখো বদিদের বাড়িতে আসলাম, একটু যাচ্ছি ছাদে। এই দেখো দেখতে পাচ্ছ, ছাদে যাচ্ছি। আর দেখো শোনো গাইস, বদিদের বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি, তখন যাচ্ছি হলো ঘরে। তো আবার তোমাদের সাথে পরে দেখা করবো। আর যেহেতু তখন সন্ধ্যা হয়নি তাড়াতাড়ি যাচ্ছি, তারপর পরে দেখা। আমি একটু ভিডিও করব। তো ফাইনালি দেখো বন্ধুরা, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর এই দেখো এই পাশে আমাদের একটা শিব মন্দির আছে। তো এখানে শিবরাত্রির সময় তো সবাই এখানে জল ঢালতে আসে, দেখো মানুষও বসে আছে। তখন ঘরে যাচ্ছি, তো আবার পরে তোমাদের সাথে দেখা। দেখো একদম বাড়িতে বলতে বাড়ির সামনেই চলে আসলাম, তখন বাড়িতে যাচ্ছি। আর যে তখন সন্ধ্যা হয়নি, অল্প পরে সন্ধ্যা হবে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, তার জন্যই। এমনি তো সকালবেলা স্কুল যাওয়ার সময় করতে পারি না, কেন কি রাস্তাতে অনেক মানুষ থাকে, ঠান্ডা কুয়াশা থাকে, এদিকে স্কুলের ব্যাগটা ধরবো, মোবাইলটা ধরবো, তার জন্য আর কি করি না। তো আবার তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা একদম ঘরে চলে আসলাম। আর এই দেখো এই চকলেটগুলো সোনুকে বদি দিয়েছে, তার একটা দিয়েছিল, তো খাওয়া হয়ে গেল, এই দুটাই বাকি ছিল। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সবাইকে বলি শুভ সন্ধ্যা। বন্ধুরা চাটা খাওয়ার পরে একটু ঘরটার কাপড় চাপড় ছিল এগুলো গুছালাম, আর এগুলো ভিজা কাপড় সব এখানে মেললাম। আর সোনুর শরীরটা ভালো না, তোমরা তো জানোই, আমার আগের ভিডিওতে দেখলেই। আর ভীষণ ঠান্ডা লাগলো, এই শরীরটা বিরাট মানে বেশি একটা বলতে খারাপ। তো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এখন যাই, ওকে একটু ঘুম পাড়াই, যে তখন আজকে আরও পড়তে পারবে না, ওরা একদম মানে কাশ হয়েছে, তার জন্যই। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেল? তো আমার খাওয়া দাওয়া বলতে বেশ একটা মনটা ভালো না, তার জন্য খাওয়া দাওয়ার কথা এত একটা কিছু বলতে পারবো না। যেহেতু শুনুন হঠাৎ করেই জ্বরটা, এরকম জ্বর উঠছে, মানে কি বলবো আর তোমাদের, বলতে পারছি না। তো ওষুধ দিলাম ওকে, দেওয়াতে খেয়েছে, তখন শরীরটা ঘামছে। তো দেখি রাত্রটা কি হয়, না হলে সকালবেলা তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর এখন তো রাত্রেবেলা নিয়ে যাওয়াটা তো সম্ভব না, যেহেতু আমার বাবা বাড়িতে থাকে না। তো দেখি রাত্রেবেলা ওষুধটা খাওয়ানো হয়েছে কি হয়। তো সবাইকে বলি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করতে কেউই ভুলবে না, কমেন্ট করবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার ভিডিও, ফলো করবে। আর যারা নাকি ইউটিউবে দেখবে ওরা সাবস্ক্রাইব করবে অবশ্যই, আমার পাশে থাকো। কেন আমি নতুন, এখন অবধি কিছু ভালো করে জানি না। তো তোমাদের যদি লাইক কমেন্ট করো তখন আমার একটু আগ্রহটা বাড়বে, আমি চেষ্টা করবো একটু ভিডিও ভালো করতে, যতটুকু পারি তার থেকে আরও ভালো করতে চেষ্টা করবো, কিন্তু তোমরা আমাকে অল্প সাপোর্ট করো। তো আজকের জন্য এখানে রাখছি, আর বেশি বড় করছি না ভিডিওটা। তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। আজকের জন্য গুড নাইট সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।